নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। উত্তরেও কি গঙ্গা প্রাপ্তি তৃণমূল কংগ্রেসের? বাড়িয়ে বলছি না, বিশ্বাস করুন, এক বিন্দু বাড়িয়ে বলছি না, কোনো প্রেডিকশন করছি না, কোনো আগাম কোনো আমাদের মন গড়া তথ্য আপনাদের কাছে পেশ করছি না। নির্দিষ্ট তথ্য, ডকুমেন্ট বাংলার বার্তার হাতে। আবার বলছি, নির্দিষ্ট ডকুমেন্ট বাংলার বার্তার হাতে। সেই তথ্যের ভিত্তিতে আজকে আমি বিশ্লেষণে যাব কুচবিহার কেন্দ্রকে নিয়ে। বাংলার মানুষের জানা দরকার কেন যত কাণ্ড এখন এই মুহূর্তে কোচবিহারে। আপনারা জানেন, মাঝে মাঝে খবরের শিরোনামে আসছেন নিশীথ প্রামাণিকের কনভয় থেকে উদয়ন গুহর মিছিলকে আক্রমণ করা হয়েছে। বারবার সেই ধরনের অভিযোগ নিয়ে উদয়ন গুহ ফোরফ্রন্টে আসার চেষ্টা করছেন। গতকালও সেটা হয়েছে। উদয়ন গুহ রাস্তা অবরোধ করেছেন, তার মিছিলকে নাকি বিজেপির মিছিল থেকে আক্রমণ করা হয়েছে, তার কনভয়ের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। নিশীথবাবু বলছেন এটা বিজেপির তৃণমূলের আভ্যন্তরীণ গণ্ডগোল। যাই হোক না কেন, মূল টেক্সটটা হচ্ছে উত্তরে গঙ্গা প্রাপ্তি তৃণমূল কংগ্রেস। আমি এই ক্যাপশনটা কেন করলাম, খুব কনসাসলি করলাম। নির্দিষ্ট কিছু তথ্য আপনাদের দরবারে পেশ করছি। দেখুন, বহু ডিজিটাল ইলেকট্রনিক্স মাধ্যমে একটা সম্ভাবনা, আলোচনা, এটা হতে পারে, এই জাতীয় মন্তব্য অনেকে করেন। আমি সেই পথে যাই না। আমার যেটা মনে হয়েছে, কিছু ফ্যাক্ট অ্যান্ড ফিগার নিয়ে আপনাদের কাছে মাঝে মাঝে বিশ্লেষণে আসা দরকার, যেহেতু নির্বাচনী উত্তাপ আপনারাও পোয়াচ্ছেন। কেন উদয়ন গুহ গণ্ডগোল করছে জানেন? আমি বলি, আমার অবজারভেশন হচ্ছে, উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশীথ প্রামাণিক একটি বিধানসভা নির্বাচনে জিতেছিলেন 2021-এ। তারপর তিনি রিজাইন করে সেন্ট্রাল মিনিস্ট্রিতে যেমন আছেন তেমনি থেকে গেছেন। ফলত সেইখানে উপনির্বাচনে যাওয়া হয়, তৃণমূল কংগ্রেস মারপিট করে ভোট লুট করে এবং তৃণমূল কংগ্রেস সেখানে উদয়ন গুহ জেতেন এবং উদয়ন গুহকে রাজ্য মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দায়িত্বটা দিয়েছেন। প্রথম থেকেই উদয়ন গুহর অ্যাটিচিউডটা, কমল গুহ আপনারা জানেন ফরওয়ার্ড ব্লক নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, তার পুত্র সবসময় একটু হইচই করে, গণ্ডগোল করে, একটা অশান্তির বাতাবরণ তৈরি করে লাইমলাইটে আসার চেষ্টা করেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে উদয়ন গুহর এই গণ্ডগোল, অশান্তি পাকানোর কারণটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছ থেকে ডিভিডেন্ড চাইছেন, রেজাল্ট চাইছেন। তোমাকে আমি উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী করেছি, এবার তুমি ডিভিডেন্ড দিয়ে আমাকে রিটার্ন ব্যাক দাও, নিশীথ প্রামাণিককে তোমাকে হারাতে হবে। এখন স্বাভাবিকভাবে হারানোর জায়গায় যে উদয়ন গুহ নেই, উদয়ন গুহ থেকে ভালো কেউ জানেন না। কিন্তু পরিষ্কার বলছি, উদয়ন গুহ থেকে ভালো কেউ জানেন না যে হারানো নিশীথ প্রামাণিককে হারানোর জায়গা তিনি নেই, কোনোভাবেই নেই। তার দিনহাটা কেন্দ্রও নেই। আমি আপনাদের কাছে ডকুমেন্ট, তথ্য এই মুহূর্তে প্লেস করবো। এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গ আপনারা জানেন ফোকাস পয়েন্ট, তার কারণ উত্তরবঙ্গের প্রথম নির্বাচন হবে, সেই প্রথম দফার নির্বাচন। ফলে স্বাভাবিকভাবে সবাই ভিড় করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওই তোলাবাজ ফেরেববাজ ভাইপো চলে যাচ্ছেন উত্তরবঙ্গে। ওদিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসছেন উত্তরবঙ্গে, কুচবিহারে, জলপাইগুড়িতে তার সভা করতে। এদিক থেকে শুভেন্দু অধিকারী এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিনকে কুচবিহারে সভা করবেন, তারপর মনোজ টিক্কার সমর্থনে সভা করবেন একই দিনে, দুপুর 3টে, দুপুর 5টা। ফলে স্বাভাবিকভাবে ফোকাস পয়েন্ট, অ্যাটেনশন, কেন্দ্রবিন্দু উত্তরবঙ্গ। দক্ষিণের আমরা যারা মানুষ, আমাদের অনেক পরে ভোট, কিন্তু আমাদের মনে হচ্ছে দক্ষিণবঙ্গের যারা মানুষ, তাদের তো উত্তরবঙ্গের সম্বন্ধে কৌতূহল আছে। উত্তরবঙ্গের রেজাল্ট কী হবে? অনেকেই আপনার বাংলা বার্তা দপ্তরে ফোন করেন, হোয়াটসঅ্যাপ মেসেজ করেন, বারবার জানতে চেষ্টা করেন যে উত্তরবঙ্গের রেজাল্ট কী হবে। দেখুন, উত্তরবঙ্গের রেজাল্ট কী হবে, ইটস টু আর্লি টু সে, টু আর্লি টু প্রেডিক্ট। কেন, অনেক কিছু পারমুটেশন, কম্বিনেশন হচ্ছে। মনোজ টিক্কা অসম্ভব ভালো ক্যান্ডিডেট, তিনি আলিপুরদুয়ারে সাংঘাতিকভাবে এগিয়ে আছেন। সদ্য ঘোষিত হয়েছে দার্জিলিং রাজু বিস্তার, তাকে সদ্য বিমল গুরুং সমর্থন জানিয়ে দিয়েছেন। আবার বিজেপির একজন কার্শিয়াংয়ের বিধায়ক, তিনি আবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে গেছেন। এসব অঙ্কগুলো হচ্ছে জলপাইগুড়িতে, সেখানে প্রচুর ইতিমধ্যে ঝড় হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি টেনশন চাপতে না পেরে বাগডোরা চলে গেছেন। তিনি সন্দেশখালী যেতে পারেন না। সন্দেশখালীতে দিনের পর দিন 2-3 মাস ধরে অত্যাচারিত মানুষের কাহিনী, কান্নার পরও মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য একটু গাড়িতে করে সন্দেশখালী যেতে পারেন না। কিন্তু 4-5 জন মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর জলপাইগুড়ি গেছেন, কারণ জলপাইগুড়িতে তার ভোট ব্যাংকটাকে ঠিক রাখাটা দরকার। আবার তার তোলাবাজ ভাইপোও যাচ্ছেন। আজকে এই প্রতিবেদন যেদিনকে পেশ করছি যাচ্ছেন, নাটক, অভিনয়, মঞ্চস্থ, আমরা অনেক কিছু দেখবো। কিন্তু সেই উত্তরবঙ্গকে উত্তরকন্যা সেক্রেটারি দিয়েছেন, কিন্তু কোনো মন্ত্রী সেখানে বসেন না, কোনো আমলা সেখানে বসেন না। সেটাকে ক্ল্যারিক্যাল ঘর কিছু করে রেখে দিয়েছেন, মানুষকে টোপ দিয়েছেন উত্তরবঙ্গের মানুষকে। উত্তরবঙ্গের মানুষের মনে যে বিচ্ছিন্নতার মানসিকতা তৈরি হয়েছে, কাটছে মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছর ধরে উত্তরবঙ্গকে শুধু পর্যটনের কেন্দ্র করে রেখে দিয়েছেন। তার বাইরে উত্তরবঙ্গের মানুষকে কিছু মনে করেনই না। আজকে এখন মাঝে মাঝে মনে হচ্ছে পাট্টা দেওয়া দরকার, মাঝে মাঝে হচ্ছে ওই চা শ্রমিকদের ব্যাপারে একটু দেখা টাকা দরকার, সব করছেন। কিন্তু শিল্প স্থাপন উত্তরবঙ্গে নেই। এন্টায়ার উত্তরবঙ্গতে মাঝে মাঝে যান, মাঝে মাঝে গিয়ে অনিচ্ছাভাবে একটু বাগে আনার চেষ্টা করেন, মাঝে মাঝে এই দিলাম ওই দিলাম, এই দিলাম ওই দিলাম গল্প বলেন। কিন্তু সেই উত্তরবঙ্গের মানুষ দিনের শেষে তার ছেলেকে ট্রেনে তুলতে যান, যে পরিযায়ী শ্রমিক হয়ে বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানে চাকরি করতে যাবেন, তারা সেই নর্থ বেঙ্গলের মানুষ, সেই পাহাড়ের মানুষ, প্রান্তিক মানুষ, সেই মানুষগুলোকে দিল্লিতে যেতে হবে, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশে যেতে হবে চাকরি করতে। এইভাবে উত্তরবঙ্গকে দিনের পর দিন রেখে দিয়েছে।
জানেন উত্তরবঙ্গ থেকে আমি ভোটটা পাই না, কিন্তু উত্তরবঙ্গ থেকে আমার ভোটটা দরকার। তার জন্যই মমতা ছুটলেন হঠাৎ রাতের বিমানে বাগডোগরা এবং গিয়ে বললেন 5 জন মানুষ মারা গেছে, আমি হসপিটালে যাচ্ছি। আপনি হসপিটালে গিয়ে কী করবেন? আপনার উত্তরবঙ্গের উন্নয়নমন্ত্রী কী করছেন? মারপিট করছেন তো, রাস্তা দাঁড়িয়ে মারপিট করছেন। এবং কেন করছেন আমি আজকে একটু তথ্য দিয়ে আপনাদের কাছে বিশ্লেষণ করবো। দেখুন, পরিষ্কারভাবে বলি, কোচবিহার আসনে কিন্তু গঙ্গা প্রাপ্তি হয়ে গেছে। আবার বলছি, কোচবিহার আসনে গঙ্গা প্রাপ্তি হয়ে গেছে তৃণমূল কংগ্রেস। আপনি হয়তো বলবেন, শর্মাবাবু আপনি সবটা দিয়ে বাড়িয়ে বলছি। দেখুন, উত্তরবঙ্গের কোচবিহার আসনে 2019 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নিশীথ প্রামাণিক এই কোচবিহার আসন থেকে। সেইখানে পরেশ অধিকারী ছিলেন তৃণমূলের প্রার্থী, এবং সেখানে সিপিএমের একজন প্রার্থী ছিলেন গোবিন্দচন্দ্র রায় ফরওয়ার্ড ব্লকের প্রার্থী, এবং ছিলেন পিয়া রায়চৌধুরী কংগ্রেসের প্রার্থী। ফরওয়ার্ড ব্লক এবং কংগ্রেসের প্রার্থী দুজনেরই জামানত জব্দ হয়েছিল। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী পেয়েছিলেন মাত্র 46,810টি ভোট, আর পিয়া রায়চৌধুরী কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন 28,215। এবারেও পিয়া রায়চৌধুরী কংগ্রেসের ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন। গত বছরে জামানত জব্দ হয়েছিল, 28,215 পেয়েছিলেন। এবারে হয়তো 15,000 18,000 ভোট পাবেন। কেউ সেটাকে নিয়ে খুব কাউন্ট করছে না। ফরওয়ার্ড ব্লক সম্ভবত এখানে প্রার্থী দিয়েছেন। ফলে স্বাভাবিকভাবে লড়াইটা কিন্তু হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি ভার্সেস তৃণমূল। এখন নিশীথ প্রামাণিককে হারানোর জন্য আসনে নেমেছেন উদয়ন গুহ, যদি একটু গণ্ডগোল অশান্তি করে হারানোর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে নম্বর স্কোর করে, দেখুন আমাকে মারছে, দেখো আমাকে দিদি মমতা, দেখো আমাকে নিশীথ এরমভাবে অত্যাচার করছে, এরকম একটা ভাবভঙ্গি ইমপ্রেশন তৈরি করতে। এবার আসুন 2019-এ নিশীথ প্রামাণিক কত ভোট পেয়েছেন। টোটাল কাস্টিং হয়েছিল 15,10,193। টোটাল ভোট পড়েছিল 15,10,193। তার মধ্যে নিশীথ প্রামাণিক নিজে ভোট পেয়েছিলেন 6,77,363। 6,77,363। 15,10,193 মধ্যে নিশীথ প্রামাণিক 2019-এ পেয়েছিলেন 6,77,363। মাফ করবেন, নিশীথ প্রামাণিক পেয়েছিলেন 7,31,594। আবার বলছি, আমি একটু সংশোধন করে নিচ্ছি, নিশীথ প্রামাণিক গতবার ভোট পেয়েছিলেন 7,31,594। তৃণমূলের পরেশ অধিকারী, আপনারা জানেন পরেশ অধিকারী খুব পরিচিত নাম, তিনি তৃণমূলের হয়ে 2019-এ কন্টেস্ট করার পর ভোট পেয়েছিলেন 6,77,363। আলটিমেটলি মার্জিনটা ছিল, নিশীথ প্রামাণিক দিনের শেষে জিতেছেন 54,231 ভোটে। নিশীথ প্রামাণিকের 2019-এ যে লোকসভা নির্বাচন হয়েছিল, সে লোকসভা নির্বাচনে মার্জিন ছিল 54,231। আমি প্রথমেতেই একটা কথা বলে নিই, এটা আমার অবজারভেশন, ঠিক কি ভুল তো 4 জুন আপনারাই মেলাবেন। সেটা হচ্ছে, এবারের লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি যে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে বলবো না, বেশিরভাগ আসনে গতবার যে পার্সেন্টেজ ভোট পেয়েছেন সেই পার্সেন্টেজ ভোটটা কিন্তু বাড়াবেন। তার কারণ আমি লজিক্যালি আপনাদের কয়েকটা তথ্য বলি। গত 5 বছরে বিজেপি যে কর্মসূচি, যে কাজগুলো করব বলেছিল, রাম জন্মভূমি থেকে শুরু করে 370 ধারা বিলুপ্ত করা থেকে শুরু করে 3 তালাক প্রথা থেকে শুরু করে যা যা ঘোষণা করেছেন, সিএ লাগু করা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু ইমপ্লিমেন্ট করেছে। ফলে অ্যাডভান্টেজ বিজেপি এই জায়গায় থাকবেই। এক, দ্বিতীয়ত হচ্ছে ইন্ডিজোট তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘেঁটে দিয়েছেন। ফলে বিকল্প মুখ হিসেবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কোনো মুখ নেই। ফলে সেই পরিস্থিতি দাঁড়িয়ে মানুষের ভোট বা সমর্থনটা অ্যাসেম্বলড হবে যে শক্তিশালী সরকার গড়বে, যে পাকিস্তান চীনকে চোখ রাঙিয়ে কথা বলতে পারবে। ফলে এই লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের থেকে প্রেক্ষিতটা আলাদা। ফলে লোকসভা নির্বাচনে যে পাওয়ারফুল, যে সেন্টারে যাবে, আমরা তাকেই সমর্থন করবো, এই একটা প্রবণতা থাকে। আর স্বাভাবিকভাবে সেখানে গত 5 বছর ধরে যে কর্মসূচিগুলো রূপায়ণ করেছেন, সেই নিরিখে যখন ভোটটা হবে, তখন ভোটটা অ্যাসেম্বলড হবে, আরও শক্তিশালী হবে। ফলে আমার নিজস্ব অবজারভেশন হচ্ছে, বিজেপি কিন্তু যেখানে ধরুন 45% ভোট পেয়েছে, সেখানে বিজেপি এবার কিন্তু 47% ভোট পাবে, অর্থাৎ 2% 3% ভোটটা বাড়বেই, চোখ বন্ধ করে বলছি। এবার আসলে আমি 2019-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিজেপি কত ভোট পেয়েছিল? বিজেপি পেয়েছিল 48.4%। কোচবিহারে নিশীথ প্রামাণিক যে ভোট পেয়েছিলেন সেটা হচ্ছে 48.4%। আর পরেশ অধিকারী গতবার যে ভোটটা পেয়েছিলেন সে ভোটটা হচ্ছে 44.9%। 44.9%, অর্থাৎ প্রায় 4% বেশি ভোট পেয়ে নিশীথ প্রামাণিক গতবার জিতেছিলেন, পরেশ অধিকারীকে হারিয়েছিলেন। এবার আমার অবজারভেশন, আমি আবার বলছি কোনো প্রেডিকশন নয়, এটা হচ্ছে অবজারভেশনটা ভিত্তি এটা হচ্ছে যে লোকসভা নির্বাচনে বিজেপি এবার 2%, 3%, 4% ভোট বাড়াবে। আমি সিম্পল লজিক বলছি, সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন, গত 5 বছরে বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টের পারফরমেন্স, স্ট্রং লিডারশিপ, বিকল্পহীন লিডারশিপ, মানে বিকল্প নেই এরকম একটা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এবারের 48.4% ভোটটা 50% ক্রস করবে। অর্থাৎ নিশীথ প্রামাণিক 50%-এর ওপর ভোট পাবে। 50 হতে পারে, 51% হতে পারে, আরও বেশি হতে পারে।
কেন বলছি, আমি আবারও বলছি যে বিকল্প তো নেই। আমি কাকে দেবো বিকল্প? যে যাকে দেবো সে তো ওয়াকআউটের গল্প করবে। আমার 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 কেন্দ্রের ক্ষেত্রে কি হবে? আর সেখানে যখন নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছিলেন, স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহর প্রতিমন্ত্রী হয়েছিলেন, ফলে স্বাভাবিকভাবে কুচবিহারের মানুষ তো একটা ওজন চাইবে। ফলে এই ওজনের ক্ষেত্রে নিশীথ প্রামাণিক তার অ্যাডভান্টেজ কাজ করেছে। এবার আসুন আমি এই ক্ষেত্রে একটা স্পেসিফিক তথ্য আপনাদের দিই। এই তথ্যগুলো নিয়ে তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া আলোচনা করেন। আমার মনে হচ্ছে এটা বাংলা বার্তার দর্শকদের পাওনা। তারা সকাল 8টা বাজলেই বাংলা বার্তার জন্য বসে থাকেন, শুনবেন কি বলছি, কি যুক্তিতে বলছি, কেন বলছি। আমি যুক্তি ছাড়া কোনো কথা বলি না, আর আমি তথ্য ছাড়াও কথা বলি না। আজকে আপনাদের এর জন্য সারাদিন ধরে আমার রিসার্চ টিম এই তথ্যটাকে রিসার্চ করেই তবে আমি আপনাদের কাছে এসেছি। এবার আসি যে টোটাল কুচবিহারে এটা বেসিক্যালি এসসি কনস্টিটিউশন, শিডিউল কাস্টের জন্য রিজার্ভ কনস্টিটিউয়েন্সি। এই কুচবিহারে 7টি বিধানসভা আছে। এই 7টি বিধানসভায় সর্বমোট মাইনরিটি জনসংখ্যা অর্থাৎ মুসলিম জনসংখ্যা কত? 26.3%, 26.3% হচ্ছে কুচবিহারে মাইনরিটি জনসংখ্যা। এবং তাহলে প্রশ্ন আসতে পারে যে তাহলে বিজেপির প্রার্থী জিতছে কী করে? যে কনস্টিটিউয়েন্সির মধ্যে 26.3% মাইনরিটি, সেই কনস্টিটিউয়েন্সি কী করে বিজেপি জিতবে? বা আপনি বিজেপি জেতার কথা বলছেন, কিংবা নিশীথ প্রামাণিক গতবার কেন কীভাবে জিতলেন প্রায় 54,231 মার্জিনে, যে কনস্টিটিউয়েন্সিতে 26.3% মাইনরিটি ভোট আছে। এই মাইনরিটি ভোটে খুব অদ্ভুত একটা কম্বিনেশন আছে, সেটা অন্য একটা প্রতিবেদন অন্যদিন বলবো। আর এখানে আরও একটা খুব ইন্টারেস্টিং, এই 7টা বিধানসভা মিলিয়ে বর্মনদের সংখ্যা হচ্ছে 28%, 28%। আমি এবার মুসলিম পার্সেন্টেজ যে 26.3%, আপনি বলেছি 15 লক্ষর ওপর ভোটাধিকার ভোটার প্রয়োগ করেছেন। মুসলিম জনসংখ্যার হচ্ছে 4,76,207, 4,76,207 জন মুসলিম জনগোষ্ঠীর মানুষ আছেন। আমি অন দ্য বেসিস অফ ডেটা আমি আপনাদের কাছে বলছি। আর বর্মন জনগোষ্ঠী আছেন 5,07,466, 5,07,466। খুব ইন্টারেস্টিং, আপনাদের আরেকটা তথ্য দিই। 7টা বিধানসভা আছে, তো তার মধ্যে মাথাভাঙা, কোচবিহার উত্তর, শীতলকুচি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার উত্তর, শীতলকুচি, সিতাই, 4টে বিধানসভায় কিন্তু শিডিউল কাস্টের জন্য রিজার্ভ। এইবার আসুন মাইনরিটি 26.3%, 4,76,207 জন থাকা সত্ত্বেও কী করে নিশীথ প্রামাণিক জেতেন? খুব ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের কাছে দিই। উত্তরবঙ্গের এই জনগোষ্ঠী মাইনরিটি সংখ্যক মানুষ দক্ষিণবঙ্গের মতো সবাই কিন্তু তৃণমূল, দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় বহুলাংশে, সবাই বলবো না, বহুলাংশে কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে থাকে। কিন্তু উত্তরবঙ্গে কুচবিহারে খুব ইন্টারেস্টিং, মাইনরিটি জনগোষ্ঠীর একটা বড় অংশ নিশীথ প্রামাণিকের সঙ্গে। এটা আমরা বিশ্লেষণ করছি। কেন নিশীথ প্রামাণিককে তারা গতবার ভোট দিয়েছেন? নিশীথ প্রামাণিক যে ভোটটা গতবার পেয়েছিলেন, যার সংখ্যাটা আপনাদের কাছে বলেছিলাম প্রায় 7,31,594, একটা বিশাল সংখ্যক মাইনরিটি ভোটার কিন্তু এই জনগোষ্ঠীর মধ্যে আছে, অর্থাৎ যারা নিশীথ প্রামাণিককে জিতিয়েছিলেন। এবারে দেখুন, গতবার যখন নিশীথ প্রামাণিককে কুচবিহারের মানুষ ভোট দিয়েছিলেন, তখন তারা জানতেন না যে নিশীথ প্রামাণিক জিতলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হবে। ভালো করে খেয়াল করে দেখুন, এবার 5 বছর বাদে যখন তারা নির্বাচনে যাচ্ছেন, তারা জানেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে ভোট দিচ্ছে, এবং ভোট দিয়ে তিনি জিতলে আবার কুচবিহারের মানুষ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে অবজ্ঞা উপেক্ষা করেছেন, সেই কুচবিহারের মানুষ আবার স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী চেয়ারে পেতে পারে, বা অন্য কোনো একটা দপ্তরের প্রতিমন্ত্রী পেতে পারে। তাদের এক্সপেকটেশন খুব ভুল নয়। পাশের রাজ্যে যখন জন মাল্লাকে সরিয়ে দিয়েছে বিজেপি, মনোজ টিগ্গাকে দিয়েছে, সেইখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গ থেকে একজন মাত্র মন্ত্রী, 2জন মন্ত্রী ছিলেন। নিশীথ প্রামাণিক জিতলে তো অবধারিতভাবে নিশীথ প্রামাণিক মন্ত্রী হবেন, এটাই মানুষের পারসেপশনে কাজ করবেন। হবেন কি হবেন না সেটা পরের ব্যাপার, কিন্তু এটা পারসেপশনে কাজ করে। এই পারসেপশনটা কিন্তু বিজেপিকে অ্যাডেড ভোটটা দেবে, অ্যাডেড অ্যাডভান্টেজটা দেবে। এগুলো বুঝছেন উদয়ন গুহরা, বুঝছেন, যার জন্য উদয়ন গুহরা এই গণ্ডগোল করে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কান্নাকাটি করার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য পরের দিন না আগের দিন জলপাইগুড়িকে কত ভালোবাসি বলতে চলে গেছেন, ভাইপো বারবার যাচ্ছেন, পিসি বারবার যাচ্ছেন, অগুন্তি মিথ্যে কথা, অগুন্তি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কোনোভাবে যদি কুচবিহারকে নাড়ানো যায়। কিন্তু আমার নিজস্ব, এবার আমি একটু ওই টিয়া পাখি হব, আমার নিজস্ব একটা ধারণা আছে, বলবো নাকি না বলবো না, থাক। আবার মনে হচ্ছে একবার বলি, আমি বলেই ফেলি, কেন অন্য কিছু না, আপনার কোনো হেয়ালি ভাববেন না। আমি নিজেকে আমি ভেবেছিলাম রেস্ট্রিক্টেড করবো যে কুচবিহারের সম্ভাব্য রেজাল্ট কী হতে পারে। আমার নিজের ধারণা কুচবিহারের রেজাল্ট ইট উড বি 1.5+, অর্থাৎ নিশীথ প্রামাণিক এবার 1.5 লক্ষের ভোটের বেশি ভোটে জিতবেন। গতবার 54,000 ভোটে 531 ভোটে জিতেছেন, এবার 1.5 লক্ষের বেশি ভোটে জিতবেন। আমি কেন বলছি, এবার কামিং টু দ্য স্ট্যাটিস্টিক্স,
যে স্ট্যাটিস্টিক্স বিশ্লেষণ করেছি, সারাদিন ধরে এটা নিয়ে কাজ করেছি বাংলা বার্তা দর্শকদের জন্য, আমি খুব স্পিডে আপনাদের বিধানসভা ওয়াইজ স্ট্যাটিস্টিক্সগুলো একটু দিয়ে দিই। দেখুন, মাথাভাঙা এসসি, এখানে মুসলিম জনগোষ্ঠী হচ্ছে 15.2%, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 15.2% মুসলমান জনসংখ্যা আছে। এইখান থেকে নিশীথ প্রামাণিক গতবার লিড নিয়েছিলেন 20,875। আমি বলছিলাম না প্রচুর মুসলিম জনসংখ্যা নিশীথ প্রামাণিককে গতবার ভোট দিয়েছেন, এটা তার প্রমাণ। যেখানে 20,875 ভোটে শুধু মাথাভাঙা এসসি, যেখানে 15.2% মাইনরিটি ভোটার আছেন, সেখানে নিশীথ গতবার জিতেছিলেন। এবার চলুন কুচবিহার উত্তর, যেখানে কুচবিহার উত্তরে 17.7%, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে 17.7% মুসলিম জনগোষ্ঠী আছে। সেইখানে নিশীথ প্রামাণিক গতবার লিড দিয়েছেন 27,226। ভাবতেই পারি না, আমরা দক্ষিণের যারা বিজেপি নেতা সবসময় ভাবতেও পারেন না যে এই লিড, যেখানে 17.7% মুসলিম জনগোষ্ঠী, সেখানে 27,226 ভোটের মার্জিন নিয়েছে নিশীথ প্রামাণিক গতবার। এবার আসুন কুচবিহার দক্ষিণ। কুচবিহার দক্ষিণে সেইখানে টোটাল মুসলিম জনগোষ্ঠী হচ্ছে 29.1%, অর্থাৎ আরও বেশি, প্রায় 30% কাছাকাছি। আনঅফিসিয়ালি 29.1, হয়তো অফিসিয়ালি 29.1, অফিসিয়ালি হয়তো আরও বেশি। সেইখানে দাঁড়িয়েও কিন্তু গতবার নিশীথ প্রামাণিক লিড নিয়েছিলেন 6,021 ভোটে, 6,021, 6,021 ভোটেও কিন্তু 30% মুসলিম জনগোষ্ঠী থাকা সত্ত্বেও নিশীথ প্রামাণিক গতবার লিডটা নিয়েছিলেন। এবার আসুন তৃণমূল যে দুটো বিধানসভা ক্ষেত্রে লিড নিয়েছে, আমি সেইটা একটু স্পেসিফিক বলব। শীতলকুচি এসসি, শীতলকুচি জানেন খুব বিখ্যাত হয়েছিল নানান কাণ্ডের জন্য। সেই শীতলকুচিতে মুসলিম জনগোষ্ঠী হচ্ছেন 26.1%, প্রতি 100 জনের মধ্যে 26.1% মুসলিম জনগোষ্ঠী আছে। সেইখানে শীতলকুচিতে টিএমসি লিড নিয়েছিল 1230 ভোটে, 1,230 ভোট। দেখুন, যে বিধানসভার মধ্যে 26% বেশি মুসলমান জনগোষ্ঠী আছে, সেখানে বিজেপির প্রার্থী মাত্র 1230 ভোটে হেরেছেন। নিশীথ প্রামাণিক 1230 ভোটে হেরেছেন। এটাও খুব ইন্ডিকেশন যে নিশীথ প্রামাণিক এইসব জায়গায় মাইনরিটি ভোট প্রচুর পেয়েছেন, যেখানে 26% মাইনরিটি ভোট, সেখানে 1230-এ নিশীথ প্রামাণিক শুধু পিছিয়েছিলেন। এবার চলুন সিতাই, এই একটা মাত্র জায়গা, আমার খুব মনে হলো একটা মাত্র জায়গা সিতাই, যেখানে মুসলিম জনসংখ্যা মারাত্মক 38.1%, 38.1%, 38.1% মুসলিম জনগোষ্ঠী। সেইখানে প্রতি 100 জনের মধ্যে 38.1, অফিসিয়ালি আনঅফিসিয়ালি হয়তো বেশি। সেইখানে নিশীথ প্রামাণিক হেরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে, 34,661 ভোটে পিছিয়েছেন। দিস ইজ দ্য অনলি ওয়ান সেন্টার যেখানে নিশীথ প্রামাণিকের বিপর্যয় ঘটেছিল 2019-এর বিধানসভা নির্বাচনে, যেখানে 38.1% মাইনরিটি ভোটার, সেইখানে 34,661 ভোটে সিতাইয়ে নিশীথ প্রামাণিক পিছিয়ে পড়েছিলেন। এবার চলুন দিনহাটা, সেই ফরওয়ার্ড ব্লকের কমল গো, যেখানে উদয়ন গো লাফালাফি করছেন, 5 মাথার মোড়ে জন্মদিন পালন করেন, লাফালাফি করেন, আর নিজের গাড়ি নিজে ভেঙেছেন কিনা জানি না, বিজেপি তার গাড়ি ভেঙেছে কিনা সেটাও জানি না, কিন্তু কান্নাকাটিটা ক্যামেরায় করছেন আর করে মেসেজ দিচ্ছেন দিদিকে, দিদি দেখো নিশীথ মারছে। দিদি দেখো নিশীথ মারছে কেন? আমি এবার ডেটাটা বলি, এটা শুনলে উদয়ন গুহ নিজেও লজ্জা পাবেন, আমি আপনাদের কাছে বলি। এই দিনহাটাতে নিশীথ প্রামাণিক গতবার জিতেছিলেন 15,539 ভোটে। এখানে মুসলিম জনগোষ্ঠী কিন্তু কম নেই, 31.6%, 31.6, প্রতি 100 জনের মধ্যে 31.6% মুসলিম জনগোষ্ঠী থাকা সত্ত্বেও সেই সিতাইয়ের সেই দিনহাটার মাটিতে নিশীথ প্রামাণিক জিতেছিলেন 15,539 ভোটে, 15,539 ভোটে লিড নিয়েছিল। বলে বুঝতে পারছেন কেন উদয়ন গুহ এত কান্নাকাটি করছেন, নিজের গাড়ি নিজে ভাঙছেন কিনা? প্রশ্নটা থাকছে, উত্তরটা 4 জুনের পরে আমরা খুঁজবো যে উত্তরটা সেই কারণেই কান্না কিনা, দিদিমণিকে দেখানো যে দেখো নিশীথ বড্ড মারছে, দিদি আমি জিততে পারবো না, কিছু একটা করো, এরকম একটা সিচুয়েশন। আর শেষ হচ্ছে নাটাবাড়িতেও জনগোষ্ঠী, মাইনরিটি জনগোষ্ঠী কিন্তু 24.8%, প্রায় 25%-এর কাছাকাছি, 24.8% মুসলিম জনগোষ্ঠী প্রতি 100 জনের মধ্যে। সেইখানে দাঁড়িয়ে নিশীথ প্রামাণিক 2019-এ জিতেছিলেন 18,525 ভোটে, 18,525 ভোটে লিড ছিল নিশীথ প্রামাণিকের। অর্থাৎ দুটি কেন্দ্রে নিশীথ প্রামাণিক পিছিয়েছেন, একটাতে 34,661 সিতাই, একটাতে শীতলকুচি 1230। সব মিলিয়ে এই ডেফিসিট, অর্থাৎ প্রায় 36,000-এর ডেফিসিট মেকআপ করে অন্যান্য কেন্দ্রে যা লিড নিয়েছিলেন, সেই লিডের ভিত্তিতে 54,231 ভোটে নিশীথ প্রামাণিক 2019-এ লিড নিয়েছিলেন। ফলে এবারের রেজাল্ট, সম্ভাব্য রেজাল্ট কী হতে পারে জানেন? দিনহাটাতে 5 মাথার মোড়ে উদয়ন গুহ জন্মদিন পালন করে কিছু পুলিশের সাপোর্ট নিয়ে কিছু কাজকর্ম করলেও
দিনহাটা ছাড়ার বাকি 6টা কেন্দ্রে কোনো জায়গায় উদয়ন গুহ কিন্তু নিশীথ প্রামাণিককে নড়াতে পারবেন না, এটা একটা কিন্তু বাস্তব পরিস্থিতি। তার উপর ফ্যাক্টার্স, মন্ত্রী নিশীথ প্রামাণিক এবারে নির্বাচনে দাঁড়িয়েছেন, গতবার কিন্তু 2019-এ জিতবেন কি জিতবেন না সেই জায়গায় ছিলেন, এবারে নিশীথ প্রামাণিক তো মন্ত্রী হয়ে কন্টেস্ট করছেন, এটা প্লাস অ্যাডভান্টেজ 1। অ্যাডভান্টেজ 2 হচ্ছে 5 বছরে বিজেপির স্ট্রং লিডারশিপ, নরেন্দ্র মোদী এবং বিজেপির একটার পর একটা অ্যাক্টিভিটি সেখানে একটা প্রভাব ফেলেছে 2। আর 3 নম্বর যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসীম উদাসীনতা। আমি বলছি উত্তরবঙ্গের মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতার মানসিকতা তৈরি হচ্ছে না, কাটসি হচ্ছে এই কালীঘাটের ব্যানার্জি পরিবার, সর্বশান্ত করে দিচ্ছে। আপনি ভাবুন উদয়ন গুহকে, যিনি মারপিট করার মন্ত্রী, যিনি 5 মাথার মোড়ে জন্মদিন পালন করার মন্ত্রী, তাকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করে রেখে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হচ্ছে জলপাইগুড়িতে, 5 জন মানুষ মারা গেছে, সেটা নিয়ে দেখতে উদয়ন গুহ কী করছেন সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী? প্রশ্নটা থাকলো, প্রশ্নটা ভাববেন, উত্তরবঙ্গের মানুষ ভাববেন, একটি ভোটও তৃণমূল কংগ্রেসে উত্তরবঙ্গের কোনো মানুষের দেওয়া উচিত না, একটি ভোটও দেওয়া উচিত না। একটা করে ভোট দেওয়া মানে উত্তরবঙ্গের প্রতি কিন্তু আরও বঞ্চনা বাড়বে। আমি এইটুকু কথা বলে আমি সিনপসিস টানবো, আবার একটু টিয়া পাখি হতে ইচ্ছে করছে। 1.5 লাখ ভোটের মার্জিন নিশীথ প্রামাণিক পাবেন, চোখ বন্ধ করে বলছি। সব কনস্টিটিউয়েন্সি সম্বন্ধে আমি এসব কথা বলবো না, কিন্তু যে কনস্টিটিউয়েন্সিতে আমি পর্যালোচনা করছি, আমার রিপোর্ট, আমার ডেটা, আমার রিসার্চ টিম সারা দিন ধরে 24 ঘন্টা ধরে আপনাদের জন্য যে কাজগুলো করেছে, প্রত্যেকটা তথ্য খুঁটিয়ে পর্যালোচনা করে আমাদের রিপোর্ট কার্ডটা আপনাদের কাছে পেশ করলাম। কারণ এই নির্বাচনী সময় মানুষ কিন্তু তথ্যে নির্ভরশীল হতে চায়। ওই অমুক লোক অমুক জায়গায় ক্যান্ডিডেট হতে পারবেন, দেখবেন তো মিলিয়ে দিলাম। আবার যারা মেলাতে পারেন না তারা বলবেন, আবার কি বলবেন, তারা বলবেন যে কোনো কারণে হয়নি, আমরা যা খবর পেয়েছিলাম সেটা, এবং সেটা নিয়ে বেশি কথা বলবেন না। আমি কে কোথায় দেখুন আসানসোল এবং ডায়মন্ড হারবারে কে ক্যান্ডিডেট হবে সেটা নিয়ে আমি কোনো আলোচনায় যাই না, কেন সেটা হাইপোথেটিক্যাল আলোচনা করা উচিত না। আলোচনা করা উচিত এই সময় নির্বাচনের বাজারে একদম বেসিক পয়েন্টটা হওয়া উচিত ডেটা, ডকুমেন্টস। 2019, 2021 রেজাল্ট কী হয়েছিল, তার সঙ্গে প্লাস হয়েছে কী ফ্যাক্টার্স, পয়েন্টস, এবং তার ভিত্তিতে একটা সিনপসিস টানা, যেটা এই মুহূর্তে কোচবিহার সম্বন্ধে করলাম। কোচবিহারে ওং গঙ্গা তৃণমূল, এইটুকু শুধু বলা যেতেই পারে, বলাটা অত্যুক্তি হবে না। মিলিয়ে নেবেন 4ঠা জুন।